এইদিকে একটু খেয়াল করেন, ফেরাউন অর্ডার দিয়ে দিল, ছেলে সন্তান যদি হয় তাহলে তাকে হত্যা করে দিবে, আর মেয়ে সন্তান যদি হয় তাহলে তাকে হত্যা করা লাগবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, আমাদেরকে খুব সুন্দর করে কি জানিয়ে দিলেন, إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। সূরা ইব্রাহিম 1 নম্বর হুকুম 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 2 নম্বর আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের গোষ্ঠী থেকে মুক্তি দিয়ে দিলাম। কি ফেরাউনের কি কাজ থেকে মুক্তি দিল? ইয়াসুমুনাকুম সুআল আযাব, ফেরাউন তোমাদের উপরে মারাত্মক অন্যায়মূলক কাজ করত, তোমাদেরকে জুলুম নির্যাতন করত। কি জুলুম নির্যাতন, কি মারাত্মক অন্যায় করত? ইউযাববিহুনা আবনাআকুম, এদিকে খেয়াল করেন, ইউযাববিহুনা আবনাআকুম, তোমাদের যে সন্তানাদি আছে, তোমাদের ছেলে সন্তান যেগুলো আছে এদেরকে হত্যা করে দিত, আর নারী সন্তান যেগুলো আছে এগুলো তারা জীবিত করে রাখতো। আমার প্রিয় বাবাজিরা, ছেলেদেরকে হত্যা করত, নারীদেরকে জীবিত করে রাখতো। কারণটা কি? কারণটা হলো এই, ছেলেদের হাতে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নারীদের মাধ্যমে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য বিগত 17টি বছর শুধু সব জায়গাতে দেখবেন নারীদের অগ্রাধিকার দেওয়া। প্রাইমারি স্কুলে যান, সেখানে 60% কোটা নারীদের জন্য, চাকরির ক্ষেত্রেও নারীরা অগ্রাধিকার পাবে। যে কোনো জায়গাতে যান, বেদবা বাতা বলেন, অমুক কার্ড বলেন, তমুক কার্ড বলেন, লোন নেন ইত্যাদি নেন, নারীদেরকে ছাড়া, স্ত্রীদেরকে ছাড়া পুরুষদেরকে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? সব জায়গাতে শুধু নারী আর নারী। তার মানে হলো এই, নারীরা হলো হেড মিস্ত্রি, আমরা পুরুষরা হলাম জোগাইলা। কথা কয় না? এইরকম অবস্থা 17 বছর বানিয়ে রাখছিল কোরআন। অথচ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীতে নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। পুরুষদেরকে নারীদের উপরে মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আর এই সমস্ত মহিলারা ক্ষমতায় যাওয়ার পরে আমাদেরকে ওদের জোগাইলা বানায়। কথা কয় না? আগামী দিনে আর কোন নারী যেন সংসদে যেতে না পারে। আগামী দিনে যাবে ওরানওয়ালা পুরুষেরা। চিল্লা বলেন ঠিক কিনা? আপনার নারীদের সাথে থাকতে চায় না। আমার দাদা একটা কথা বলতেন, যে বয় গাই গরুর হাল তার দুঃখ জনমকাল। বোঝেন? তার মানে আগে আপনারা গাই গরু হাল বলছেন না, এ যখনই কইছেন থা থা লেঙ্গুর ধরছেন অমনি পেশাব করেছে, ঠিক না? আবার লেঙ্গুরের সাথে পড়ছে, কিছুক্ষণ পরে এই পেশাওয়ালা লেঙ্গুর দিয়ে এমন বাড়ি মারছে সারা শরীর একদম শেষ। কথা হয় না? জোরে বলেন ঠিক না বেটি? আর এনে গরু লাত্তি দিক যাই দিক পেশাব দিলে কমপক্ষে গায়ে পড়বে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা চাই পুরুষ, আমরা কোনো নারী ইনশাল্লাহ আগামী দিন আর নারী যাওয়ার সম্ভাবনাও, জোরে বলেন সম্ভাবনা আছে। ওই গুতাই না গরু যাবো আর নাহলে ভালো ঘুরছে ভাই তো। কথা বলেন ঠিক না বেটি? তবে আমরা ভালো কিছু চাই ইনশাআল্লাহ। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন তো, ফেরাউন এবার সবাইকে